গুড মর্নিং। একটা নতুন দিন শুরু করলাম। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও এখন ঠিক আছি। অ্যাকচুয়ালি দুদিন ধরে না মানে সর্দিটাও এক এক সময় উঠছে, এক সময় উঠছে না, ওই জন্য একটু একটু কষ্ট পাচ্ছিলাম। যাই হোক, এখন বিছানাপত্র তোলা তো কমপ্লিট। জানলা এক পাট খুলেছি, এক পাট আর খুলিনি, কারণ আর এখানে পায়েল এই যে বসে আছে বলতে ওকে একটু মুখ টুক ধুয়ে এসে ও আবার ব্যায়াম করলো, করে ওকে আবার একটু লেবু জল দিলাম, যে লেবু জলটা খা। অনেকে তোমরা বললে যে লেবু জলটা দুপুরবেলা খেতে, তো আবার কেউ বলছো সকালবেলা। আমি না ঠিক বুঝতে পারছি না। যাই হোক, অনেক সময় ওই আমার দেওর বলছিল ও খায় তো, আহ, সেই জন্য আর কি তুমি সকালবেলায় দেবে উষ্ণ গরম জলে, তাহলে নাকি ফ্যাট কমে। ও কমার নয়, কি বলো তো, এটা মানে এক এক একটা বংশের থাকে না। আমার ননদও দেখেছো, ও চেষ্টা করে, বলে বৌদি আমি কিছুই খাই না, তাও দেখো কিছুতেই কমাতে পারছি না। এটা মানে কি আর বলবো। যাই হোক, এই যে আমি সকালবেলা একবার চা খেয়েছি জানো তো, আর এই যে এখন আবার আরেক কাপ নিলাম। একটু চা খেলে না মনে হয় যেন গলাটা ঠিক থাকে। সকালবেলা ওই যে তুলসী পাতা, এগুলো মধুটা না এখন ঠিক নেই, ওই বাইরে থেকে একটু কিনে এনেছে আমি বলাতে, কিন্তু সেই রকম নয়। আগে বেশ একটা যে মধুর ছিল না, সেইটা পাই না। যাই হোক, এখন মাঝে মানে তাই বলে এখন না রোজ খেলে ভালো হয় মধু, আবার গরমটা পড়ছে না, ওই জন্য আর আমি বলে এমনি চিবিয়ে খেয়ে নিই তুলসী পাতা। আর ওই যে তোমাদের একটা ড্রপ দেখিয়েছিলাম, ওইটা খাই, ওটা 8 রকমের নাকি দিয়ে, ওই ড্রপটা দিয়ে খাই। আর এখন আজকে একটু রান্না করতে এসেছি, দেখি যতটা পারি, না হলে পায়েলের বাবা আবার বাদ বাকিটা এসে করবে। আসলে অনেকদিন ধরে না ওই সেদিন লাউ করেছিলাম, বেশ কয়েকদিনই হয়ে গেছে, সেই লাউ খোসাটা রেখে দিয়েছিলাম। আমার খুব প্রিয় লাউ খোসাটা। বেশ পেঁয়াজ দিয়ে তোমার ওই পোস্ত দিয়ে না দারুণ লাগে জানো তো, এরকম। তাই কেটে এখন না এই সিদ্ধ বসিয়েছি। এই যে খোসাটা ধুয়ে এখন এই সেদ্ধ বসিয়েছি, আর একটু হবে আর কি। কারণ একটু বেশি করে সেদ্ধ না করলে না ঠিক, আমি আবার অল্প সেদ্ধতে কোনো কিছু খেতে পারি না। আবার ভালো করে এটা ধুয়ে নেবো, এক রাউন্ড আরেকবার ধুয়ে তারপরে ভাজবো। একটু মাছ এনে দিয়ে গেছে, ভোলা মাছ। ওই সকালবেলা হাঁটতে বেরিয়েছিল, আর সেই ফেরার পথে বললো আমি ভোলা মাছ এনেছি, তা কেটেই এনেছে, আমি কাটতে হয়, ওই জন্য ধুয়ে এখন নুন হলুদ মাখালাম, এখন এইটা বানাবো। তার আগে আমি এখন চা খেয়ে নিই। আর একটু ডাল করব, ব্যাস, তাতেই হয়ে যাবে। আমার না আবার মুখে না কিছু একদম ভালো লাগছে না। পায়েলের বাবা বলছিল যে আমি একটু কিছু নিয়ে আসি, তাহলে এসে দিয়ে খাও। ওই দেখো এই ঘরে না ঢুকলে আলো না জ্বালালে পুরো অন্ধকার। বলেছিল একটু পরোটা কিনে আনি, খাও না তো। আসলে না একটু, হ্যাঁ একটু আলোটা জ্বালা। ওই কি বলো তো, ওই একটু বেশ ঝাল ঝাল আলু দিয়ে বেশ ভালো লাগে। দুদিন ধরে মুড়ি দিয়ে স্যালাড দিয়ে খাচ্ছি, কিছু খেতে ইচ্ছাই করছে না, মানে মুখে তো কোনো স্বাদ নেই, নাকে কোনো গন্ধ নেই,
এই ব্যাপারগুলো রয়েছে। আর ওষুধ দেখবে, আমার ওষুধ দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমি আর ওই জন্য না, ভালো লাগে না ওষুধ। এই দেখো, এই সব ওষুধের পাতা, এই এই কত ওষুধ দেখবে। তারপরে এই দেখো আরেকটা পড়ে গেল। এইটা আবার বলেছে প্রতিদিন একটা করে খেতে। এই চলছে আর কি। আর তারপরে তো কাশির সিরাপ একটা দিয়েছে। আর আমি না, এই যে অ্যালার্জির জন্য অন্যান্য দিন কি বলতো, অ্যালার্জির জন্য আমি ওই হোমিওপ্যাথি খাই। এটা হোমিওপ্যাথি, এটা আবার পায়েলের বাবা দেখলাম কোন দোকান থেকে এনেছে জানো, আমায় বললো তুমি এইটাও খাও। তো এখন এইটাও খাচ্ছি। চাটা খেতে দারুণ লাগছে জানো তো, বেশ গরমটা খুব ভালো। না, একটু চেয়ারে বসে একটু খেয়ে নি। আর ব্রেকফাস্টে দেখি একটু, বাবান একটু মুড়ি নিয়ে আয় না। এখানে মশলা করা হয়ে গেছে, আর মাছটাও ভেজে নিলাম। লাল লঙ্কা বলে একটু লাল লাল লাগছে। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, এখানে ডাল, এখানে লাউ খোসা ভাজা, এখানে আগের দিনের যেই কি যেন এটাকে বলে, ভেন্ডি পোস্ত, আর এখানে উচ্ছে কুমড়ো বটি আর মাছের ঝোল। তো এইসব রান্না হয়েছে আজকে। জিনিসই এখন এত ভেজাল মেশানো থাকে এবং সব জিনিসের মান এতটাই নেমে গেছে যে মানে ওষুধেও এখন, সেদিনকে খবরে শুনছিলাম যে ওষুধেও এখন ভেজাল। মানে যেই ওষুধ খেলে মানুষের সুস্থ হয় সেই ওষুধেও এখন ভেজাল। তো মানুষ কোথায় যাবে, কি খেলে পরে মানুষ। তো আজকে একদম ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করলাম, সকাল থেকে বিকেল অবধি যা যা করেছি আজকে সেগুলোই শেয়ার করলাম আজকে। তো আশা করি আজকের ব্লগটার কিছু যদি তোমাদের ভালো লাগে তাহলে জানিও আমাদেরকে, এবং ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করবেন আমাদের জীবনকে। আর একটা ব্লগ নিয়ে নেক্সট দিন দেখা হচ্ছে। টাটা।